আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিলাইন। আজকে আমি মোস্ট রিকোয়েস্টেড একটি টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো ডক্টরের সঙ্গে আপনারা কিভাবে ইংরেজিতে কথোপকথন চালিয়ে যেতে পারেন। দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গায় ডক্টরের সঙ্গে আমরা কি করে ইংলিশে কথা বলতে পারি, বা আমাদের ডক্টরের কাছে সিরিয়াল দিতে গেলে হসপিটালে ফার্স্ট যখন আমরা যাচ্ছি নতুন একটা জায়গায় গিয়ে কিভাবে কথা বলতে পারি, আমাদের অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যেতে হয়। পার্সোনালি আমি তো ডক্টর নই, বাট যে ধরনের কনভারসেশন একজন ডক্টরের সঙ্গে হতে পারে, যে বেসিক গুলো থাকতে পারে, এক একটা অসুখের জন্য এক এক রকম কনভারসেশন হতে পারে, আমি সেগুলো দেওয়ার ট্রাই করেছি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা আজকে শিখবো নতুন কোনো হসপিটালে গিয়ে কিভাবে আপনার অসুস্থতা আপনি বর্ণনা করতে পারেন অ্যাট দ্য নিউ হসপিটাল। দেখা যায় দেশের বাইরে গেলে আমাদের এটা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে। হাউ টু ডিসক্রাইব ইউর ইলনেস। ধরুন আপনার জ্বর হয়েছে, ফিভার অর্থ জ্বর, লাইক কোন একটা পেশেন্ট বলছে এক্সকিউজ মি। সাপোজ সেখানে একজন নার্স আছেন, তিনি বললেন হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ। হ্যালো ম্যাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। দেন পেশেন্টটা কি বলল, হাই মাই নেম ইজ প্রেটি, আই জাস্ট কেম টু দিস টাউন আ উইক অ্যাগো। আমি মাত্র এক সপ্তাহ আগে এই শহরে এসেছি। এরপরে পেশেন্ট কি বলতে পারে, ইট সাউন্ড সিলি বাট ক্যান ইউ শো মি হাউ ক্যান আই মিট দ্য ডক্টর হিয়ার। এটা একটু নির্বোধ শোনাচ্ছে বা এটা একটু সিলি শোনাচ্ছে, কিন্তু আপনি কি আমাকে দেখাতে পারেন কিভাবে আমি এখানে ডাক্তারের সাথে দেখা করতে পারি বা ডক্টরের কাছে সিরিয়াল দিতে পারি। দেন নার্স কি বলতে পারে, বা ওখানে যে একজন ব্যক্তির সঙ্গে উনি কথা বলছেন তিনি কি বলতে পারে, ডোন্ট ওয়ারি ম্যাম, ক্যান ইউ সি আ টিকেট প্রিন্টার অন দ্য রাইট কর্নার ওভার দিয়ার। চিন্তা করবেন না ম্যাম, আপনি ওখানে ডান কোণে একটি টিকিট প্রিন্টার দেখতে পাচ্ছেন। লাইক আমরা যখন কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকে ডক্টরকে দেখাতে যাব, দেখা যায় আমাদেরকে একটা টিকিট নিতে হয় বা সিরিয়াল দিতে হয়, সেই ক্ষেত্রে এটা বলা হয়েছে। দেন পেশেন্ট বলল, ওফ ইয়াস, সো অল আই হ্যাভ টু ডু ইজ টু পিক আপ মাই নাম্বার অ্যান্ড ওয়েট ফর মাই টার্ন, রাইট। তাহলে আমাকে যা করতে হবে তা হলো আমার নম্বরটি তোলা এবং আমার পালার জন্য অপেক্ষা করা, তাই না। অর্থাৎ উনি এর আগে উনি যেখানে থাকতেন হয়তো সে সম্পর্কে তার আইডিয়া আছে, তো নতুন জায়গায় গিয়েও এরকমই কিছু একটা হবে, তাই একটা আইডিয়া উনি বলার চেষ্টা করছেন। দেন সেই নার্সটা বা সে একজন ব্যক্তি কি বলতে পারে, এক্স্যাক্টলি। দেন পেশেন্ট কি বলতে পারে, রাইট, অ্যান্ড হোয়াট ইফ আই ওয়ান্ট টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, হু শুড আই কন্ট্যাক্ট। যদি আমি একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই ডক্টরের সাথে, তাহলে আমার কার সাথে যোগাযোগ করতে হবে। দেন নার্স কি বলতে পারে বা সেই ব্যক্তিটা কি বলতে পারে, ইউ ক্যান মিট আওয়ার স্টাফ অ্যাট দ্য রিসেপশনিস্ট। তিনি রিসেপশনে গিয়ে কথা বলতে পারে। দে উইল গিভ ইউ দ্য ফোন নাম্বার ফর বুকিং ইন অ্যাডভান্স। অর্থাৎ ডক্টরের কাছে বুকিং দেওয়ার ক্ষেত্রে তারা হেল্প করবে। আপনি রিসেপশনিস্টে আমাদের কর্মীদের সাথে দেখা করতে পারেন, তারা আপনাকে অগ্রিম বুকিং করার জন্য ফোন নম্বর দেবে। দেন পেশেন্ট কি বলতে পারে, ওকে, ওষুধের জন্য পেমেন্টের ব্যাপারে কি করতে হবে তিনি জিজ্ঞেস করলেন। তখন সে নার্সটা কি বলল, after the treatment you will be given a prescription report, just come to the pharmacy on the left hand side, yeah right there, you will pay the bill there. লাইক কোনো একটা মেডিসিন শপ বা ফার্মেসি আছে সেখানে, সেটা ওই নার্সটা দেখিয়ে দিচ্ছেন সে পেশেন্টকে। অর্থাৎ চিকিৎসার পরে আপনাকে একটি প্রেসক্রিপশন রিপোর্ট দেওয়া হবে, বাম দিকে ফার্মেসিতে আসুন, হ্যাঁ ঠিক ওখানে, লাইক তিনি ফার্মেসিটা দেখিয়ে দিচ্ছেন, আপনি সেখানে বিল পরিশোধ করবেন। দেন পেশেন্ট কি বলল, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। নার্স কি বলতে পারে, নো প্রবলেম ম্যাম, অ্যান্ড ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ মিট মি অ্যাট দ্য রিসেপশনিস্ট। কোনো সমস্যা নেই ম্যাম, এবং যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার সাথে রিসেপশনে দেখা করতে পারেন। দেন পেশেন্ট কি বলল, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ আর, ধন্যবাদ, এবং আপনি, অর্থাৎ পেশেন্ট তো জানে না যে উনি কে। দেন নার্স কি বলল, তার নামটা বলল এবং তিনি কি করেন সেটা বলল। আই এম ম্যারি অ্যান্ড আই ওয়ার্ক অ্যাজ এ নার্স হিয়ার ম্যাম। আমি ম্যারি এবং আমি এখানে একজন নার্স হিসেবে কাজ করি।